হুমায়ুন কবির যখন নিজের দল ঘোষণা করেছিলেন তখন অনেকে বলেছিলেন সংখ্যালঘু ভোট টানতে তার এই দল, যেটাতে বিজেপি সুবিধা পাবে। এই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি এসআইআর এ প্রথম ধাপে 58 লক্ষ নাম বাদ চলে গিয়েছে, পরে কিছু যোগ হয়ে 64 লক্ষ হয়েছে, কিন্তু বিজেপির দাবি 1.5 কোটি নাম বাদ যায়নি। এই নিয়ে বঙ্গ বিজেপি কি ভাবছে সে নিয়েও জবাব দিলেন দিলীপ ঘোষ। অন্যদিকে বেকার ভাতা নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপি নেতা। কি বলেছেন শুনুন। পারবেন না, যে ক্যালকুলেশনটা ছিল যে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেবেন বিজেপির ফায়দা। গতবারে আইএসএফ নিয়েও এরকম কথাবার্তা হয়েছিল, কারণ কে ইলেকশন লড়বে তার মতো করে লড়বে, তার জন্য বিজেপি কী যায় আসে। বিজেপির মতো লড়াই করছে, বিজেপির সংগঠনের জোরে কর্মীদের লড়াইতে আমরা জিতব। এখন হুমায়ুন কবির ছিলেন, সব পার্টি করেছেন উনি, তার এখন মনে হয়েছে আলাদা পার্টি করে লড়া উচিত। তো যারা ওনার সঙ্গে যাবে তারা লড়বে, বিজেপির মধ্যে জড়াবার কী আছে। শেষ মুহূর্তে আমরা বামের সাথে জোট করতে পারলো না, নওশাদ সিদ্দিকী শেষ মুহূর্তে বেঁকে বসলো, মানে হুমায়ুন কবির তো কোন ঠাসা হয়ে গেল তার। আমি জানি না উনি কী ভেবে পার্টি করেছেন, নিজের জোরে লড়বেন না অন্যের জোরে লড়বেন, সেটা ওনার সমস্যা। এখনও সময় আছে, চলছে চর্চা, কে কার সঙ্গে থাকবে ইকুয়েশন বদল হতে পারে। এসআইআর শেষ পর্যন্ত 65 লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ গেছে, আগে 58 ছিল, তারপর আরও সেখানে যোগ হয়েছে কিছু। কিন্তু বিজেপি শুরু থেকে বলে আসছিল 1.5 কোটি নাম বাদ যাবে। অমিত শাহ বলেছিলেন পশ্চিম বঙ্গাল সে 1.5 করোড় ঘুসপেটিও কো হাম বাহার নিকাল দেঙ্গে। অত তো হলো না। না, ঘুসপেটিয়ার সঙ্গে নাম বাদ যাওয়ার খুব একটা ব্যাপার নেই তো। ঘুসপেটিয়া তো 2 কোটি আছে এখানে, এবং এখান 1.5 কোটি ভারতবর্ষে অন্য রাজ্যে আর 50 লাখ আছে। তারা সব ভোটার আছে এরকম নয় তো, ভোটার হওয়ার চেষ্টা করেছে, কিছু লোক হয়েছে, নাহলে এক একজনের 100 ছেলে 200 ছেলে 250 ছেলে কী করে হলো? কিন্তু বিশ্বে কোথাও দেখা যায়নি। ধৃতরাষ্ট্রের এতগুলো ছেলে ছিল না, এখন যা দেখা যাচ্ছে। এগুলো কিসের নাম? এগুলো তো বাদ যাবে তো। ভোটার লিস্ট নাম বেরোক, খসড়া লিস্ট, তখন বোঝা যাবে ফাইনাল লিস্ট এলে। এই যে যুবসাথীর ক্যাম্পে এমন মানুষ দাঁড়িয়ে পড়েছেন যারা অভিভাবক, এবং তারা বলছেন যে আমার ছেলে চাকরি না পাওয়াতে এতটাই আত্মগ্লানিতে ভুগছে যে ছেলে লাইনটাও দেওয়ার সেই মুখ দেখানোরও ছেলেটার উপায় নেই। আমাকে বলেছে বাবা তুমি লাইন দাও, এবং ছেলের হয়ে বাবা লাইন দিচ্ছেন। এই দৃশ্য পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি। এই যে দুঃখজনক দৃশ্য, ছেলের বেকার ভাতার জন্য বাবাকে লাইন দিতে হচ্ছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এটাই দিয়েছেন। তারপরে উনি এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন। পশ্চিমবাংলার জনতার ভাবা উচিত যে আর কি করতে হবে। এবারে বাবার ওষুধের লাইনে ছেলে দাঁড়ায়, কিন্তু ছেলের চাকরির লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। এবার কে ভাতা পাবে, কতজন পাবে, কিসের আধারে পাবে, সে তো যখন পাবে বোঝা যাবে। এটা তো তৃণমূলের তো যুব সমাজের মানে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।